চট্টগ্রামের বাঁশখালীত বাড়ির সীমানালয়েরে বিরোধেরে চাচার লাড়ির আঘাতত আহত বাতিজা মোহাম্মদ হাসানুর মর্মান্তিক মৃত্যুই। এই ঘটনায় অভিযুক্ত চাচা পলাতক আছে বলে জানাই পুলিশ। মঙ্গলবার মেয়ের 12 তারিখ সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নত বৈলগাঁও এলাকাত এই ঘটনা ঘটে। নিহত হাসান ও এলাকার বাসিন্দা মোহাম্মদ বশরের ফুয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৈলগাঁও এলাকার দুই ভাই মোহাম্মদ বশর ও নাসির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানালয়ের বিরোধ চলে। ঘটনার দিন সন্ধ্যায় ধানরা হালয়ের কেন্দ্র করি উভয় পক্ষের মধ্যে হতাহাড়াহাড়ি হয়। এ সময় চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই রাকিব লাড়ি লয়েরে হাসানোর মাথাত আঘাত করিলি তিনি গুরুতর আহত হয়। পরে গুরুতর অবস্থায় হাসানুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যালি চিকিৎসাধীন অবস্থায় রাতে 2টার মিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হাসানোর বাবা বশরও গুরুতর আহত হয়। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাশু শেখর হালদার মুঠোফোনে সিপ্লাজর হয়। ও যেমনি হাসান ইসির থেকে আইসছে পথের কোলে পাও দিয়ে ফেলাই দিয়ে, মহিলার একজন আছে পাও দিয়ে ফেলাই দিয়ে, মোট কথা ওদের কথাবার্তা যেটা বুঝলাম বিরোধ নিয়ে ওরে ফেলাই দিয়া মাটিতে ফেলাই দিয়ে কোপাইছে, 3-4টে মাথায় কোপ দিয়েছে। ওই ওদের প্রতিপক্ষ কোপায়। আর কোপাইছে আর কি না, চাচাও কোপাইছে আর ভাইপো আছে, মানে ভাই আছে। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্য ভাই বলতে আলাদা, চাচা তো ভাই কোপাইছে, চাচাও কোপাইছে, তারও মাথায় 4টে কোপ দিচ্ছে। আর ওই যে ইচ্ছা যিনি মারা গেছে হাসানের বাপের মাথায় 3-4টে কোপ আছে। ওদের দুইজনের অবস্থা খারাপ, বুঝছেন। মারা গেছে, এয়ারপোর্টে মারা যায় না, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে গতকাল রাত 2টার সময়। এটা পুলিশ গিয়েছিল, ঘটনা সংবাদ পেয়ে সন্ধ্যের 8টার দিক থেকে গিয়েছিল, যায় কি যে সকলের চিটাগাঙে নিয়ে গেছে। তাহলে বাঁশখালী মেডিকেল আনে না, ওদিক থেকে চিটাং নিয়ে গেছে আর কি। না ওইদিক নিয়ে গেছে, ও রামদাস বাড়ির ওখানে গেছিল তো, পরবর্তীতে ঘটনা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার না ছাড়ার আমরা অভিযান দিয়েছে। অভিযান এখন সব ওই মারা যাওয়ার পর পরবর্তীতে সকলে আত্মগোপন করছে। এই ঘটনায় উক্ত এলাকাত বইজার শোকের মাতম। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।